ভাবো, আমার কথা ভাবো। আর কোনোদিন আশা হয় না, না হয় জানি না। ভাবো আজকে ভালো মতো। ওয়াজ তো আমার আগে মোস্তাকুন নবী করে গেছে, এরপরে আর ওয়াজ লাগে না। আমি যার ওয়াজ এসে শুনতেছিলাম, এরপরে ওয়াজ লাগে না। কিন্তু আইসা পড়ছি, শুনে যাইতেছি, ভালো মতে ভাবো। আরেকবার আমরা দেখতে যাইবো। ভাবো, ভালো মতে ভাবো। কালকে এই চেহারাটা মোহাম্মদুর রাসূলুল্লাহকে কেমনে দেখাবো। উনি তো কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে, রাজা। উনি রাজা কি? রাজা মোহাম্মদুর সাল্লাল্লাহু। সব সময় কি বলবেন? মোহাম্মদুর। 120 নেকি পাবেন, 120। কত? আর যতটি বলেন নেকি পাইবেন কি পাইবেন না আমি জানি না, ওটা ওলামারা ফতোয়া দিবে, পাবে কি পাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি কতটুক পাবেন এটা অন্য হুজুররা ফতোয়া দিবে, কিন্তু আমারটা দিয়া গেলাম মুহাম্মাদুর 120 নেকি। কত? এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। হয় নাকি? একটা দিয়া জান্নাতে যাবে, একটা দিয়া। বললাম না, হাউজে কাউসার যে এক পান করছে, ওরে কোনো না কোনো ভাবে আল্লাহ জান্নাতে দিবে, কোনো না কোনো বাহানা দিয়া। ওই এক নেকিও একটা বাহানা। একজনের এক নেকি লাগবে জান্নাতে যেতে, আল্লাহ বলবে রাখলাম তোর ফাইল, দিলাম তোকে সুযোগ, সিদ্ধান্ত দিলাম না দোজখের, যা এক নেকি টুকায় নিয়ে আয়। তো কিয়ামতের মাঠে সমস্ত আপনজনের কাছে যাবে, কেউ নেকি দিবে না। নৈরাশ হয়ে চলে আসবে, ভাববে দোজখ অবধারিত। ফাঁসির আসামি যখন চাইনা ফেলে কালকে ফাঁসি, ওর যেরকম অবস্থা হয় এর চেয়ে কোটি গুণ অবস্থা খারাপ হবে ওর। অপরিচিত একজন ডাকবে, এদিকে তোর এই অবস্থা কেন, দুরবস্থা? বলবো আপনজনের কাছে বলছি, কোনো কাজে দেয় না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস, যদি কাজে লাগলো। কয়েক নেকি হইলেই জান্নাত। তো যাবে হাত দিয়া বলবে ল এক নেকি। এক নেকির জন্য তোর এই দুরবস্থা। তো ও এক নেকি পাইয়া অতটুক খুশি হবে, ওর চেয়ে কোটি গুণ খুশি হবে কেউ যদি আকাশের চাঁদ হাতে পায়, যতটুক খুশি হবে এর চেয়েও কোটি গুণ যাবে। যায় আল্লাহকে বলবে এক নেকি নিয়ে আসছি, আমার ফাইলটা লন। কেননা এক নেকি পায়া খুশি তো হবে, আরেকটাও কাম হবে, বাপ চলে আসবে। বাপ, বাপ বোঝেন? জিতার আগে একরকম, জিতার বড় মনে হয় যে কোনোদিন চিনেই না, ঠিক না? আর জিতার আগে গেলে মনে হয়েছে যে কলজাটার মধ্যে মনে হয় ঢুকায়া সিলাই মিলাই কইরা আমারে ওইখানেই রাখবো, ঠিক না? তো ও যখন এক নেকি পেয়েছে পাসত, তো বাবা পড়বো যে আমার ফাইলটা লন, এক নেকি লইছি লন। আল্লাহ হাসবে আর বলবে কে দিল তোরে নেকি? তো বাবের সাথে বলবো কিয়ামতের মাঠে কি আপনি একলাই, আর কেউ নাই? আল্লাহ হাসি দিয়া বলবে যে দিছে নেকি ওরে ধরে নিয়ে আয়। তো যা কইব চল ভাই আল্লাহ ডাকে, এতক্ষণ তো ভালোই আছিলাম, নেকি দিলাম আর বিপদে পড়লাম, চল যাই আল্লাহর কাছে। যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? আমার তো আছেই একটা, কি কামে লাগবো? ও একটু ভাব নিয়ে কইব আমার তো আছেই একটা নেকি, আর তো কোনো নেকি সেকি নাই, একটা দিয়ে আমার কি কাম হইব? আর এটা কিয়ামতের মাঠে নষ্ট করে কোনো লাভ আছে? বুদ্ধিমানের কাম করলাম, ওরে দিয়া দিলাম, ওর কামে লাগলো। একটু স্টাইল নিয়ে কইব আর কি,
তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? যে জিতা গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া আখি, তোর বাইর হাতে ধর, চল জান্নাতে। আমি আমার চেয়ে কাউকে বড় দাতা হইতে দিব না, 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 না। এই উম্মত এক নেকি দিয়া পার হবে। আসেন একটু চিন্তা করি। হায় মনোহরগঞ্জের মানুষ, একটু চিন্তা করি। নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, কালকে এই চেহারাটা কেমনে দেখাবে। আমি যতটুক বুঝাইছি, বুঝের হইলে এতটুক যথেষ্ট, এতটুক যথেষ্ট। একটা কিস্সা দেই, হাদিস থেকে কাহিনী। বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল। ডেলি ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আয়সা কামরায় দিয়া বলতেছে, তুই অপেক্ষা কর, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, বলতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি না, টাকা দিয়ে তো আনছি, আর আমি তো টোকায় বাহির করি নাই, তুই স্বইচ্ছা আমার হাতে ধরা দিছিস। তো বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার অভ্যাস না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখা। হায় আমার জাতি যদি বুঝত, তোমরা যদি বুঝতো আমার বৃথা ব্যথা, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। বলতে দেরি, কিফিল চিৎকার দিয়ে পড়তে দেরি করে নাই, তার দিল ব্যাধ হয়ে গেছে। তীর মারলেও মনে হয় বুকে এতটুকু লাগতো না যতটুকু এই মেয়ের কথা লাগছে। বলছে বোন, একদিনে তোর এই অবস্থা, তাহলে আমার কি হবে কালকে? একটু যুবক ভাবো না, আমার কি হবে কালকে, আমার কি হবে? তো বলছে বোন, তোর গায়ে হাত তো দূরের কথা, আঙ্গুল পর্যন্ত লাগাবো না, টাকা দিয়া দিলাম, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। যুবক, আমি তোমাদেরকে জান্নাতি যুবক বানাইতে চাই, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। দুনিয়া কি আছে? এই দুনিয়া 60-70 বছর, তুমি আকর্ষণের পাত্র অতদিন, যৌবন আছে যতদিন। ও বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? কয়বার হওয়া যায়? কয়বার? দ্বিতীয়বার হওয়া যায় না কেন? 23-এ হইল, এখন 24-এ কি হয়েছে? রূপ কি খৈসা পড়ে গেছে? হতে পারে না কেন? 1 বৎসরে চামড়ার ভিতরে একটু ফিটনেস কমে গেছে, চামড়ার ফিটনেস কমে গেছে, রঙের ভিতরে একটু না একটু খৈসা গেছে, এই জন্য হইতে পারে না। যুবক যৌবন কয়দিন থাকবে তোমার? রূপসীর রূপ কয়দিন থাকবে? নারীর নারীত্ব কয়দিন থাকবে? শেষ জায়গায় চলে আসছি, কয়দিন থাকবে? শরীফ, তুমি শরীফা হইয়া কয়দিন থাকবা? শরীফাই শরীফ হইয়া কয়দিন থাকবে? তারপরে কার কাছে যাবে? বিদায় আসো, বৃষ্টি নেমে গেছে, আজকে তওবা করি, তওবা করি আর বলি আল্লাহ আজকের থেকে নুন গাওয়া শুরু করব, গুণ গাওয়া শুরু করব। চলো বৃষ্টির সময় দোয়া কবুল হয়, হাত উঠে তওবা করি। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতা মাফ করে দেন। নামাও
আর আজকের থেকে অঙ্গীকার করো নামাজ ছাড়বো, অঙ্গীকার নামাজ ছাড়বো, তাইলে জান্নাত অবধারিত। মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মনে হয় এই পর্যন্তই সময় ছিল।